আচ্ছা, তাইলে আমাদের এখানে কি এখন হিরো সেকশনে কাজ। সো হিরো সেকশন, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, section। এখন এই হিরো সেকশন, আচ্ছা ও আচ্ছা, তো হিরো সেকশন তো করি নাই। হিরো সেকশন, প্রথমে আমাদেরকে একটা সেকশন নিতে হবে এবং সেকশনের মধ্যে অবশ্যই একটা কন্টেইনার। আচ্ছা, এই কন্টেইনার মূলত দুইটা ভাগ হবে। একটা হচ্ছে আমার কন্টেন্টের জন্য, আরেকটা হচ্ছে ইমেজের জন্য। ইমেজ প্লাস ইমেজের নিচে কিছু আইকন থাকবে। আমি যেটা করতে পারি যে হিরো কন্টেন্ট, অথবা এখানে হচ্ছে হিরো কন্টেন্ট না, হিরো র্যাপার। র্যাপার, সো এটা হবে হচ্ছে হিরো কন্টেন্ট, কন্টেন্টের জন্য আমার লেখাগুলোর জন্য। তারপরে হচ্ছে আরেকটা হবে আমার হিরো ইমেজের জন্য, হিরো আইএমজি। সো কমেন্ট একটা করে ফেলি এখানে, হিরো আইএমজি, হিরো আইএমজি। আমার কথা শোনা যাচ্ছে তো না? এখন এই হিরো ইমেজের জায়গায় আমাদেরকে ইমেজ ইউজ করতে হবে। আমি কি মিউট করা? হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে হ্যাঁ, শোনা পাইতেছি, শুনতে যাচ্ছে, পাইতেছি। শুনতে পাচ্ছি। তো কেউ আওয়াজ দেয় না, সবাই কি খাবার খেতে পেয়ে গেছে নাকি? না না, আছি, বসে আছি, মগজ বন্ধ করে রাখছি। আচ্ছা, তাহলে আমার এখানে ইমেজটা অ্যাড করতে হবে এবং ইমেজের নিচে আমার কিছু আইকনস হবে। সো আচ্ছা, তার আগে আমি কন্টেন্টগুলো অ্যাড করে আসি। কন্টেন্ট হচ্ছে এখানে একটা টাইটেল, দুইটা টাইটেল, দুইটা সাবটাইটেল, একটা টাইটেল এবং একটা ডেসক্রিপশন, এবং হচ্ছে একটা এখানে বাটন। সো ডেসক্রিপশন আর বাটন অলরেডি আমাদের ডিজাইন করাই আছে, ওটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে না, জাস্ট এই টাইটেলগুলোকে ডিজাইন করতে হবে। সো প্রথমেই আমরা এখানে একটা H6 নেব, তারপর একটা H5 নেব, আর একটা হচ্ছে H1 নেব। সো H6, তারপর হচ্ছে H5, এবং হচ্ছে আমাদের ফাইনালি আমাদের মেইন যে টাইটেল H1। এটা হবে নিচে সেন্ট। আমি একটা স্পেন ট্যাগ নিয়ে নিই, যেহেতু এটা আমার একটু ডিফারেন্ট হবে। তারপরে হচ্ছে আমার একটা ডেসক্রিপশন এখানে আছে। আর ডেসক্রিপশনটা আমি যেটা করব যে পি টাইটেল ডেস্ক নামে একটা ক্লাস নিয়েছিলাম না, ওইটা ধরে কিছু ডিজাইন করা আছে। সো সেম ডিজাইনটাই করা আছে এখানে। 21ই আমি যা দেখি, 21ই। সো আমি যদি এখানে বডিতে বলে রাখি ভাই, বারবার তো আমার এখানে ফন্ট সাইজ 21 বলার দরকার নেই। 21 বাই ডিফল্ট সে পাবে। সো যেখানে যেখানে আমার চেঞ্জ দরকার আমি ওখানে বলে দেবো, চেঞ্জ হবে। সো এখানে আমার টাইটেলে সব জায়গায় আর কি বলতে হবে না, যেমন কালারও বলে দেওয়া আছে। সো এখানে আমার কোনো ক্লাসই দিতে হবে না, জাস্ট যদি আমি অ্যাড করতে চাই, কি বলে, স্পেসিং অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি এইটা ধরেই ডিরেক্টলি করে দিতে পারবো। এভাবেই কিন্তু আমার এমন না যে ডিজাইনটা যদি মানে খুব সিম্পল এই কারণে আমি এভাবে করতে পারতেছি, এরকম না বিষয়টা। আপনার এখানে অনেক মানে যে প্রিমিয়াম ফিগমা ফাইলগুলা, ডিজাইনগুলা, ওইগুলোও কিন্তু সেম। আপনি দেখবেন যে একটা ফিগমার মধ্যে অনেকগুলা অনেকগুলা কি ডিজাইন থাকবে, মানে সিমিলার সব। So, ওইগুলা কিন্তু আমাদেরকে এভাবেই করতে হবে। আপনি যদি কোড, একই কোড বারবার লিখেন, ওইটা যদি আপনি সাবমিট দিতে যান থিম ফরেস্টে অথবা অন্য জায়গায়, তখন কিন্তু আপনি মানে আপনাকে রিজেক্ট দিয়ে দিবে যে
কোড রিউজ তুমি অনেক করছো, কোড রিউজ করা যাবে না, একই কোড তুমি বারবার কেন বিভিন্ন জায়গায় লেখছো। সো আমাকে এটা চিন্তা করতে হবে যে আমার কোড রিইউজিবিলিটি কিভাবে কমানো যায়, ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। এটা সবসময়, সো এই কারণে আমাদেরকে যত সহজে কাজটা করা যায় ওটা চিন্তা করতে মানে মাথায় রাখতে হবে। সো আমার মার্কআপটা রেডি, তারপর হচ্ছে আমার ইমেজ, সরি ইমেজ অ্যাড করি নাই, আমার এই হিরো যে ইমেজটা ওটা হচ্ছে অ্যাসেটস, তার মধ্যে হচ্ছে ইমেজেস অ্যাবাউট ডট পিএনজি নামে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমার অল্টার ট্যাগটা হচ্ছে কি, সামহাও যদি আমার ইমেজটা মিসিং হয় তখন আমার এই অল্টার টেক্সটটা শো করে পেজে। সো অল্টার টেক্সটটা আমি আপাতত দিচ্ছি না, আমি এখানে হচ্ছে আমার একটা র্যাপার নেব যে হিরো আইকনস। এখানে হচ্ছে আমার ইমেজের নিচে আইকনসগুলো থাকবে। সো এখানে আমরা একটা ইউএল নেব, যেহেতু একটা লিস্ট এটা এলআই, এবং এখানে আমার এই আইকনগুলো থাকবে। সো অ্যাসেটস আইকনস, প্রথমে হচ্ছে আমার এফবি, তা আমি এটা লিঙ্ক আকারে করতে পারি, যেহেতু আসলে এটা হচ্ছে কি আমি ক্লিক করলে তো আমার একটা লিঙ্কে আমার গিটহাবে যাবে অথবা সামহার, এভাবে রাখতে পারি। সো এই লিঙ্ক ট্যাগের ভিতরে মূলত আমরা ইমেজটাকে রাখতে পারি এভাবে। দুইটা, তিনটা, চারটা, এবং হচ্ছে সেকেন্ড আইকন যেটা আমাদের সেটা হচ্ছে x.com, যেটা আছে টুইটার বর্তমানে নাম হচ্ছে x.com। এবং হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম আইজি, তারপরে হচ্ছে এখানে লিঙ্কডিন। সো লিঙ্কডিন, লিঙ্কডিন আমি নাম বানানটা বল নিয়েছিলাম, যাই হোক। সো মার্কআপটা রেডি হয়ে গেল আমার। সো মার্কআপ যেহেতু রেডি, সো ডিজাইনটাও অলমোস্ট বেশিক্ষণ লাগবে না আমার। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমার যে এখানে যে এটা বুঝলাম না কিছু। ঠিক আছে, আমার এখানে যেটা সেটা হচ্ছে যে এই যে হিরো র্যাপার আছে, এই হিরো র্যাপারের ভিতরে কিন্তু আমার হিরো কন্টেন্ট এবং ইমেজ, সো এই দুইটাকে আমি দুই পাশে নেব। হিরো র্যাপার, তার মধ্যে হচ্ছে হিরো র্যাপারটাকে, সো ডিসপ্লে ফ্ল্যাক্স, তারপরে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন হবে, যেহেতু দুইটা দুই পাশে থাকবে। ঠিক আছে, এবং অ্যালান আইটেম সেন্টার থাকবে আর কন্টেন্টগুলো মাঝামাঝি অবস্থায় থাকবে। অ্যালান হচ্ছে ভার্টিক্যালি এভাবে, আই থিঙ্ক সো, না এটা, হ্যাঁ ভার্টিক্যালি ঠিকই আছে, সেন্টার হবে। আচ্ছা, এখন এই হিরো সেকশনে একটা স্পেস আছে উপরে, অলমোস্ট 120, সো 120 পিক্সেল, এবং বটমে হচ্ছে 69.52, সো আমরা 70 ধরতে পারি টোটাল স্পেস, মানে পেডিং ধরতে পারি অথবা মার্জিন হোয়াট এভার। সো আমি পেডিং হিসাবে আপাতত দিয়ে দিচ্ছি। সো আমাদের যে সেকশনে দেবো আমরা পেডিংটা, সব মানে সেকশনে পেডিংটা সবসময় সেকশনে দেব, সেকশন। এটা হচ্ছে আমার টপে হচ্ছে টপ পেডিং, টপ পেডিং হচ্ছে টপে 120 পিক্সেল, এবং হচ্ছে পেডিং আমার বটমে হবে হচ্ছে 70 পিক্সেল। here you go। সো এখন আমার এই টাইটেলগুলোকে আমাকে ডিজাইন করতে হবে। So আমার এই টাইটেল যদি H6 দেখি, H6 হচ্ছে আমার 24 পিক্সেল সেমি বোল্ড, 24 সেমি বোল্ড। আচ্ছা, বাটনে কি আমরা সেমি বোল্ড ইউজ করছিলাম ফন্ট, আর রেগুলার কোন জায়গায় যেন সেমি বোল্ড ছিল? আচ্ছা, এটা টাইটেলে।
আচ্ছা আমাদের এখানে হচ্ছে আমার এটা H6টা হবে হচ্ছে কি 24 সেমি বোল্ড, আর কালার তো বডি থেকেই নিবে। সো যেহেতু কালার বডি থেকে নিবে, সো আমাদেরকে তো আর কালারটা এখানে দিতে হবে না এগেইন, কালার বডি থেকে নিবে। তারপরে লেটার স্পেসিং 3%, ওইটাও বডি থেকে নিবে। হিডার কন্টেন্ট H6, জাস্ট ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করবো। এখানে ফন্ট সাইজ হচ্ছে 24 পিক্সেল, এবং এটা কালার ব্ল্যাকই। আর এখন এইটাতে হচ্ছে আমার কি 32 পিক্সেল সেমি বোল্ড। আচ্ছা ফন্ট ওয়েটটাও চেঞ্জ হবে এখানে, ফন্ট ওয়েট 600। আর এখানে আমার যেই H5টা আছে ওটা হচ্ছে আমার 32 হবে, ফন্ট সাইজ 32 পিক্সেল। আর ফন্ট ওয়েট এটাই হবে, ফন্ট ওয়েট এটাই হবে। জাস্ট কালারটা চেঞ্জ হবে এখানে। কালারটা যেটা আমার হচ্ছে কি প্রাইমারি কালারটা, সো প্রাইমারি কালারের জন্য আমরা একটা কালার মেমে নিয়েছিলাম যে টেক্সট অরেঞ্জ, ক্লাস নিয়েছিলাম যে টেক্সট অরেঞ্জ। সো এই ক্লাস কি বলে, এই ক্লাসটা আমরা যেখানে দেব ওইখানে হচ্ছে কি আমার এই কালারটা অটোমেটিকলি পেয়ে যাবে। So আমাকে আর সব জায়গায় এখানে এটা বলতে হবে না। So আমার এখানে যে ক্লাসটা অ্যাড করে দিলে হবে যে টেক্সট অরেঞ্জ তোমার, সো সে অটোমেটিকলি তার কালারটা নেবে। সো এটা তো ইয়াতে হবে H5-এ। ওকে, এবং হচ্ছে আমার এখানে মেইন টাইটেলটা ডিজাইন করতে হবে। মেইন টাইটেলটা হচ্ছে আমার UI অ্যান্ড UX ডিজাইনার, এটা 100 পিক্সেল বোল্ড, এবং এটা লাইন হাইট আছে হচ্ছে 120%। সো চলেন দেখি এটা আসলে কিভাবে করা যায়। এটা হচ্ছে আমার H1টা, সো H1টা হবে 100 পিক্সেল, এবং এটা ফন্ট ওয়েট হবে বোল্ড। সো এটা আমরা 700 দিব এখানে। অ্যান্ড দেন হচ্ছে এখানে লাইন হাইট এখানে একটা আছে। সো লাইন হাইট হচ্ছে 120%, তাই না? আর কালার তো ব্ল্যাক, ওটা নিয়ে আমাদের আর কিচ্ছু করতে হবে না। এখন হচ্ছে আমার এখানে একটা জিনিস আছে, যেমন এই যে টাইটেলটা, এই টাইটেলটার যে স্পেন আছে, ওই স্পেনটা মূলত আমার ওয়ান সেকেন্ড। হুম, তো এইটা আসলে আমরা জাস্ট আমাদের যে স্পেন ট্যাগটা আছে H1-এর মধ্যে, হ্যাঁ, সো এই স্পেন ট্যাগটাকে আমরা টেক্সট অ্যালাইনটা রাইট করে দিতে পারি। তাইলে আমাদের এটা একটু এদিকে মানে আমাদের ডান দিকে চলে আসবে। সো H1টা তো আমরা অলরেডি এখানে নিয়েছি না। সো H1, তার মধ্যে যে স্পেন ট্যাগটা আছে ওই স্পেন ট্যাগটাকে আমরা কি টেক্সট অ্যালাইন রাইট রাইট কি হয়েছে এখানে? ও আচ্ছা, আমাদের স্পেন ট্যাগটা তো মূলত ইনলাইন এলিমেন্ট। সো আমরা এটাকে ব্লক করতে পারি যে ডিসপ্লে ব্লক, হ্যাঁ, তাইলে আমাদের এই টেক্সট লাইনটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না, কারণ সে তো এমনিতেই লেফটে আছে ওখানে। সো এটা আমাদের রেডি তাইলে। এবং এখানে আমাদের এই H1-এর নিচে একটু স্পেস আছে আই থিঙ্ক, অথবা আমাদের পি এর মধ্যে আমরা এই স্পেসটা দিতে পারি। যেমন পি এর উপরে হচ্ছে 28 পিক্সেল এবং বটমে হচ্ছে 22 পিক্সেল। সো এই যে হিরো কন্টেন্ট, তার ভিতরে যে পি ট্যাগটা আছে এখানে, এই যে এই পি ট্যাগটা, তার ভিতরে পি ট্যাগ, এই পি ট্যাগটাকে আমরা মার্জিন হচ্ছে টপে দিতে পারি। কত পিক্সেল যেন, তা হচ্ছে 28, এবং হচ্ছে বটমে 22। সো 28 পিক্সেল, এবং বটম মার্জিন বটম 22 পিক্সেল।
এখন এই বাটনটা এমন হওয়ার কারণ কি, বাটনে আসলে আমরা পেডিংটা কিভাবে ইউজ করছিলাম? ও আচ্ছা, আমরা বাটনের এটার ইয়াটা বেশি, পেডিংটা বেশি। So, ওটা টেক্সট বেশি থাকার কারণে আসলে পেডিংটা কম দেখাইতেছিল। আমরা যেটা করতে পারি, একটা মিনিমাম হাইট, মিনিমাম একটা উইথ সেট করতে পারি, যে এর মিনিমাম উইথ উইথ হচ্ছে 158 কি বলে 88 পিক্সেল আর কি, 188 পিক্সেল। এটা হচ্ছে আমাদের 188 পিক্সেল, যেটা হচ্ছে প্রাইমারিতে এটা, যে এর মিনিমাম উইথ 188 পিক্সেল। তাইলে এখন ঠিক আছে। সো দেন দ্য ইমেজও ঠিক আছে, এবং আমার এই ইয়াগুলো ইমেজটা চেঞ্জ হইব, ওই আইকনগুলোকে ইমেজটা একটু নিচে, এইটা হচ্ছে ডিজাইন করতে নিচের হবে আর ইমেজ, কি। এটা উপরে আইসা পড়ছে। তাইলে আমার এটা রেডি। এখন আমি যেটা করব, আমার হিরো আইএমজি অথবা হিরো আইকনস নামে নিয়েছিলাম যে এই এলআই র্যাপারটা। সো হিরো আইকনস হচ্ছে আমার হিরো আইকনস ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, না না, ডিসপ্লে ফ্লেক্স করলে তো হিরো আইকনসকে হবে না, কারণ হচ্ছে হিরো আইকনসের ভিতরে ইউএল, তার ভিতরে এলআই গুলাকে আমাকে ইউএল কে ফ্লেক্স করতে হবে। সো সো ইউএল, যেহেতু এলআই, ইউএল এর ভিতরে এলআই আইটেমগুলো ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হবে, এবং গ্যাপ যদি দেখি বিটুইন দ্য ফ্লেক্স আইটেমস হচ্ছে 25 পিক্সেলের একটা গ্যাপ আছে। সো গ্যাপ হচ্ছে 25 পিক্সেল, এবং আমার আইকন থেকে আমার ইমেজের দূরত্ব হচ্ছে 37 পিক্সেল। হ্যাঁ, 37 পিক্সেল অথবা 36 পিক্সেল। আমি যেটা করতে পারি যে আইকনসকে দিতে পারি যে মার্জিন টপ, সরি এটা হবে টপ হচ্ছে 36 পিক্সেল। তো তাহলে আমি আশা করি আমার এটা কি হয়ে গেছে। আর এটাকে আমি যেটা করতে পারি যে ইমেজটা কি আমার সেন্টারে আছে, আই থিঙ্ক সেন্টারে আছে। সেন্টারে না থাকলে আমি ইমেজটা চেঞ্জ হইব, চেঞ্জ। এই যে হিরো আইএমজি, এটা টেক্সট লাইন সেন্টার বলে দিলে এটা সেন্টারে থাকবে, কারণ ইমেজ কিন্তু টেক্সট লাইনের সাথে কাজ করে। হিরো আইএমজি টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন না, টেক্সট লাইন, টেক্সট লাইন। ও আচ্ছা, আমি অবজেক্টের ইয়ে নিয়ে নিয়েছি জাভাস্ক্রিপ্ট। টেক্সট লাইন হচ্ছে সেন্টার, সেন্টারে আছে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আর আমরা এত কাজ করতেছি না। তো আমাদের হিরো আচ্ছা, এবং ইমেজটা হচ্ছে চেঞ্জ হবে। আমাদের ইয়াটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেল না? কথা কি মনে হয় শোনে না হেলাল? ঠিক আছে। হ্যালো, হ্যালো, এখন হ্যালো। আমাদের অ্যাবাউট সেকশনটা এবং সার্ভিস সেকশন, এই দুইটা সেকশন কালকে আমরা ডিজাইন আচ্ছা করব। যাক, থাক এটা। বাদ বাকিগুলো কালকের পরের দিন ইনশাল্লাহ। এখন আমি যেটা করতে পারি, আমার যে কোনো জায়গায় একটা বাটন অ্যাড করতে পারি, যে বাটনে অ্যাড করলে মানে ক্লিক করলে আমার এটা আসলে ব্ল্যাক হয়ে যাবে পেজটা, আমার টেক্সটগুলো আমার ওই ব্ল্যাক অনুযায়ী রিঅ্যাক্ট করবে। সো এটা একটা বাটন আমি খুব কুইকলি একদম নিচের দিকে ফুটারে, অথবা যে এটা আমি ডিসপ্লে ফ্লেক্স করে পজিশনিং করব। হ্যাঁ, সো এটা আমি যে কোনো জায়গায় অ্যাড করলে হবে। আমি এটা আপাতত এখানে রাখতেছি, একদম ফুটারে রাখতেছি। ডার্ক মোড অথবা যে কোনো একটা দিতে পারি, মানে যে এটা মেনলি হবে থিম
থিম চেঞ্জ, থিম, সো থিম অবশ্যই চেঞ্জ। সো এই বাটনে হবে হচ্ছে থিম চেঞ্জ থাকবে, এটা আর কিছুই থাকবে না। এবং এই থিম চেঞ্জকে আমি আসলে একটু ডিজাইন করতে পারি ইন্সপেক্টে আসা, যে আমার যে থিম চেঞ্জ বাটনটা আছে এটা তো একটা ডিআইবি, সো এটা উইথ অথবা হাইট না দিলে আমি এটা দেখতে পারবো না, যেহেতু এটাতে কন্টেন্ট নাই। সো উইথ দিতে পারি আমি হচ্ছে 30 পিক্সেল, এবং হাইট দিতে পারি 30 পিক্সেল, এবং এটাকে আমি ব্যাকগ্রাউন্ড দিতে পারি হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ডটাও হচ্ছে কি, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমি আমার অরেঞ্জ কালারটাই দিলাম, বার সে হচ্ছে আমার প্রাইমারি কালার। সো এই যে এটা এখানে আসে, সো এটাকে আমি পজিশন করব। হ্যাঁ, যে পজিশন হচ্ছে আমি যেটা করব এখানে ফিক্সড করব। হ্যাঁ, ফিক্সড মানে হচ্ছে সে একটা জায়গায় ফিক্সড থাকবে আমার স্ক্রিনের একটা জায়গায়। সো এটা পজিশন হচ্ছে ফিক্সড। সো সে ফিক্সড অবস্থায় থাকবে। কোথায় থাকবে আমি এটাকে বলতে হবে যে লেফট থেকে 0 এবং বটম থেকে 100 পিক্সেল উপরে, সকালে করলে এই অথবা নাম্বারে আমি সেন্টারেও রাখতে পারি যে বটম টপ থেকে 50%, 50%। সো সে আসলে মাঝে থাকবে এবং এটা কার্সারটা পয়েন্টার হবে, কার্সার হবে পয়েন্টার। এবং এই পয়েন্ট আমি যখন এখানে ক্লিক করব তখন আমার আমি আমি এখানে মানে বাটনটাকে আরো অনেকভাবে করতে পারতাম, বাট আমি এটা এইভাবে রাখলাম। এটাতে আমি ক্লিক করলে কি হবে, আমার এই থিমটা মানে এই কালারটা ব্ল্যাক হয়ে যাবে। So, এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, এটা আমি আপাতত কমন সিএসএস এর জায়গায় রাখতেছি। এটা কিভাবে চেঞ্জ করা যায় বলেন তো? 28 মিনিট সময় তো শেষ হয়ে যেতেছে। কোনটা? এখন এটা আমি যেভাবে করব সেটা হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় দেওয়া আছে, বডিতে না? এই বডির কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমে আমি চেঞ্জ করব। হ্যাঁ, এবং সেমভাবে আমার এই এই কালারগুলোকেও আমি চেঞ্জ করব, যেহেতু আমি আমার আমার কালারগুলো বেসিক্যালি আমি কি আমার প্রত্যেকটা এলিমেন্টে কিন্তু আমি কালার নেই নাই, একটা জিনিস খেয়াল করে এই কালারগুলো আমার কমন সিএসএস এ আমি নিয়ে রাখছি। সো আমি জাস্ট এইগুলোই আমি থিমের জন্য চেঞ্জ করব, বাকিগুলো আমার চেঞ্জ করার দরকার নেই। সো কীভাবে এটা আমি চেঞ্জ করব, আমি এটা খুব দ্রুত দেখাই যে আমি এখানেই যখন ক্লিক করব তখন আমার এখানে ইয়াতে আমার যে বডি ট্যাগটা আছে এই বডি ট্যাগে মূলত একটা হবে, ক্লাস অ্যাড হবে, ডার্ক ডার্ক নামে একটা ক্লাস অ্যাড হবে। সো তাইলেই কি আমি ওই ডার্কটা ধরে সিএসএস করব, যখনই কি ওই ডার্কটা ধরে সিএসএস করব ওই বডিতে আমার ডার্ক ক্লাসটা অ্যাড হওয়ার সাথে সাথে ওই সিএসএস গুলা কাজ করবে, তখন নর্মালগুলো কাজ করবে না। আবার যখন রিমুভ হয়ে যাবে তখন কি আর ডার্কগুলো কাজ করবে না, নর্মালগুলো কাজ করবে। সো কুইকলি আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা ওপেন করব, app.js। সো এখন প্রথমে যেহেতু আমি এটাতে ক্লিক করব, সো আমাকে এইটাকেও র্যাপ করতে হবে, ধরতে হবে, এবং আমার বডিটাও ধরতে হবে। সো দুইটাকে আমি একটা ভেরিয়েবলে নেব। সো বার হচ্ছে আমার বডি হচ্ছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এবং এখানে জাস্ট আমার ট্যাগ এটা। সো আমাকে এখানে কি করতে হবে না, ক্লাস অথবা অন্য কিছু দিতে হবে না, আমার বডি নামটা দিয়ে দিলে হবে। এবং আমার হচ্ছে ডকুমেন্ট ডট এটা হচ্ছে আমার থিম চেঞ্জার যেটা। সো থিম 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 বিটিএন নিতে পারি, যে থিম বিটিএন ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর হচ্ছে আমার এটা তো একটা ক্লাস, তাই না? সো থিম চেঞ্জে অবশ্যই ডট দিতে হবে। সো দুইটাকে আমি নিলাম, নেয়ার পরে কি হবে, এটা আসলে আমার এই থিম বাটনে যখন আমি ক্লিক করব, এই থিম বাটনে যখন আমি ক্লিক করব তখন আমি কিছু একটা করব, তাই না? সো এটা আমি একটা অন ক্লিক ইভেন্ট অ্যাড করে নিই, যে আমার যে থিমটা আছে এখানে অন ক্লিক
এই অন ক্লিকে আমি একটা ফাংশন ক্রিয়েট করব, ফাংশনটার নাম হচ্ছে চেঞ্জ অন থিম। লোড সো অন এই ক্লিক হবে এই জায়গায়। চেঞ্জ থিম ফাংশনটা কল হবে। কথা মনে হয় হেলাল শোনে না, সো এই কোনো চেঞ্জ হয়তো থিম ইয়াটা বক্স করে ফাংশনটা যদি রাখছে আমি হয়তো বা। জাভাস্ক্রিপ্টে এসে ক্রিয়েট করি যে ফাংশন চেঞ্জ থিম, সো এই চেঞ্জ থিম কি করবে? আচ্ছা, তাইলে তো আমার এটাকে নিতে হয় না, এখানে এটা নেওয়ার দরকার নেই, জাস্ট বডিটা নিলেই এখানে হবে। সো ভেরিয়েবল আমি যে কোনো জায়গায় অ্যাসাইন করতে পারি, ফাংশনের ভিতরে হোক বাহিরে হোক। So আমি এখানে অ্যাসাইন করলাম। সো এই যে বডি ট্যাগটা আছে, এই বডি ট্যাগ ডট ক্লাস লিস্ট ডট টগল, এটা গত ক্লাসে আমি দেখাইছিলাম। টগল হচ্ছে কি ডার্ক, ডার্ক যে ক্লাসটা ওইটা টগল হবে, দ্যাটস ইট, আর কিছু না। সো এখন যদি আমি আমি এখানে আসি, আমার বাটনে ক্লিক করি, কাজ করতেছে না, কাজ করতেছে না, কেন কাজ করতেছে না? বডির ক্লাস লিস্ট ডট অন টগল ক্লিক থিম হবে, অন চেঞ্জ ক্লিক। থিম। ও, এটা তো আমি অন লিঙ্ক ক্লিক করি নাই, হবে, আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমাকে এখানে লিঙ্ক করতে হবে। সো স্ক্রিপ্ট কথাই শুনতেছে না এসআরসি রে, তারপরেও হচ্ছে কাজ করবো না। অ্যাসেট জেএস, তারপর কথা হচ্ছে শুনতেছে না তো। অ্যাপ.js। সো এখন আমি বডিতে একটু লক্ষ্য করেন, আমি দেখেন ক্লিক করলে কি কিভাবে আমরা অফ শেষ করে ওই তো করবে। না, রাখছি, ওই তো না, ওই তো না। ফোন দিতে হবে না ভাই, ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দেখেন? দিতে হইব। মেসেজ দিতে আরে দিছে। পোলাডায় কতক্ষণ পরে বুঝবো। উস্তাদ কনজোল মেসেজ দাও, মেসেজ দাও। অন ক্লিক, আচ্ছা অন লোড হয়েছে, অন ক্লিক হবে এটা। অন ক্লিকে যখন এই দেখেন আমি ক্লিক করলে কি আমার ডার্ক ক্লাসটা অ্যাড হইতেছে না, এবং আবার আরেকবার ক্লিক করলে যেহেতু টগল থাকলে রিমুভ করবে, নাইলে সে কি করবে, শো করাবে, অ্যাড করবে। সো এখন হচ্ছে আমার কাজ, কি কাজ? যে দেখেন আমি এখানে যে কমন সিএসএস গুলো লিখছি, যেমন বডিতে, সো বডিতে যে কমন সিএসএসটা লিখছি, এখানে আমার প্রথমে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, যেমন বডি, এবং যেই বডিতে আমার ডার্ক ক্লাসটা আছে, সরি এই ডার্ক ক্লাসটা আছে, ওই বডিতে আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা এটা থাকবে না। সো এটা হয়ে যাবে আমার ডার্ক বিজিটা, মানে মানে ব্ল্যাক বিজি, ঠিক আছে? তাইলে দেখেন আমি যখন এখানে ক্লাস অ্যাড করতেছি, আমার ডার্ক ক্লাসটা অ্যাড হইলে কি, যেমন যেই বডিতে এটা আছে সে কি ডার্ক হয়ে যাবে না? বুঝতে পারছেন? আর এটা যদি আমি ট্রানজিশন একটা অ্যাড করে দিই, যে ট্রানজিশন, এখানে ট্রানজিশন হচ্ছে 0.3s আমি আপাতত রাখলাম। সো একটু স্মুথলি চেঞ্জ হবে আর কি, আর কিছু না। ওকে, সো ঠিক সেমভাবে আমার যে এই আর যে, যেমন এই বডিতে কালারটা বডিতেও তো একটা কালার ছিল, সো এই কালারটা কি হবে আমার var হোয়াইট টেক্সট। হ্যাঁ, এই যে দেখেন আমার কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আইকনের কালারগুলো চেঞ্জ হইতেছে না, সো আইকনের কালারগুলো চেঞ্জ না হওয়ার কারণ হইতেছে এগুলা ব্ল্যাক কালারে আমি এক্সপেক্ট করছি। সো এগুলো আবার ফন্ট অসাম আইকন হলে চেঞ্জ হইতো। আচ্ছা, আগে স্পিকার ওপেন থাকলে কি বলে, কেউ জানান যে আসলে জিনিসটা সুন্দর হয়েছে কিনা, বা কোনো কার ইয়া কাছে থাকলে হ্যালো, জানাইতাম? উস্তাদ এক্সপিরিয়েন্সটা শোনা যায়? জানান। হ্যালো, নাসিরের ক্লাসে জয়েন হয়েছে আজকে, দেখা যায় মাশাল্লাহ। হ্যালো। কেউ একজন মেসেজ দাও তো একটু হোয়াটসঅ্যাপে। হ্যালো। আরে ও হ্যালো, আচ্ছা, I think দেখো এখানে না, আমার সমস্যা ছিল একটু। আপনি আধা ঘন্টা মাইক ধরে অফ করে কথা। রাখছে, হ্যালো। এবার হ্যালো, শুনতে হ্যালো, পাচ্ছেন? আমার স্পিকারে মেবি সমস্যা হয়েছে, আমি সরি। ঠিক আছে, হ্যালো, হ্যালো। এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমার স্পিকারটা অফ হয়ে ছিল, তখন শুনতেছেন? আমি খেয়াল করি নাই। আমরা এখন খুব সুন্দর কথা শুনতেছেন? কইতেছি, হ্যাঁ, এখন হ্যাঁ শুনতেছি। সুন্দরই তো ভাই, এবার চলে। আচ্ছা, হয়েছে, কিন্তু জিনিসটা এটা বুঝাইতে পারছি এটা তো কি হয়েছে? এটা তো একটু স্থায়ী হওয়ার কথা না, যে আমি একটা ক্লিক করলে ডার্ক হইবো, আবার আরেকটা ক্লিক করলে চাইলে আমি পরে ইয়া করবো, এমনটা হওয়ার কথা না নাকি? এটা মানে কি আমার রিলোড নর্মালি? এমনটাই তো দিলেও হইতাছে। থাকবে, এটা রিলোড দিলেও থাকবে। হ্যাঁ হ্যাঁ, রিলোড ওটা দিলেও থাকবে, এই টাইপের হওয়ার ওইটা কথা ওইটা না কুকি, ডার্ক। ওইটা ব্রাউজারে আসলে কুকি সেট করতে হয়, আমি এটা তো কুকি সেট করি না। So, আমি জাস্ট ক্লাস নিয়ে কাজ করতেছি। সো এখানে আসলে কুকি সেট করতে হয়, আমরা অ্যাপ্লিকেশনে আসলে কুকি কুকি অনেক অ্যাডভান্স বিষয়, এখানে আসলে হ্যাঁ, set করে অথবা লোকাল স্টোরেজে
সেট করে রাখা যায়। সো তখন কি আমরা আমাদের পেজ যখন লোড হবে তখন সে কুকি চেক করবে অথবা লোকাল স্টোরেজে সে চেক করবে যে বর্তমানে থিমটা আসলে কি থিম সেট করা আছে, ডার্ক নাকি হোয়াইট, ওই হিসাবে সে নিবে। So, এটা বুঝলে ওইটা খুবই সিম্পল, ওইটা আহামরি কিছু না। আচ্ছা, আমার এই ন্যাভবারের ইয়াগুলো চেঞ্জ হইতেছে না। সো এটা মেবি যে এর মধ্যে আমি ব্ল্যাক বাই টেক্সট ডিফল্ট বলা দিতেছি। ছিল। সো আমি যেটা করতে পারি যে ডার্ক ডার্ক ডট এ, সো ডার্ক এবং ডার্ক এর ভিতরে যে এটা আছে তার কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওটা হোক কি বার হচ্ছে আমার হোয়াইট টেক্সটটা হবে। ওকে। লোগোটা এবং এবং আরেকটা জিনিস করা যায়, যেমন না এটা থাকে ভেবে থাক, এটাও আমরা হোয়াইট করে দিই, যে এটা ভেবে থাক, সমস্যা নেই। লোগোটা চেঞ্জ করা যায়, ঠিক আছে। আমরা এখানে যদি দুইটা লোগো অ্যাড করি, একটা হোয়াইট আর একটা হচ্ছে কি ব্ল্যাক, তখন আমরা লোগোটাও কি মানে ডিসপ্লে নান হাইড করতে পারবো। আমার সময় নাই, আমি 2 মিনিট সময় আছে, আমি আসলে দেখাইতে পারবো না জানি না। আমি যদি দেখাই যে পিএনজি আকারে যদি আমার লোগোটা প্রসেসটা দেখা এক্সপোর্ট যাবে। করি, সো এটা হবে হচ্ছে লোগো ডার্ক। লোগো ডার্ক হইলে এখন এখানে যেই আমি লোগো অ্যাড করছিলাম, এখানে দুইটা লোগো আমি অ্যাড করতে পারি। সো একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে লোগো ডার্ক। সো অবশ্যই আমাকে ক্লাস অ্যাড করতে হবে, যেহেতু লোগো হোয়াইট। সো একটা ক্লাস দিতে পারি যে লোগো ডার্ক। সো বাই ডিফল্ট হচ্ছে আমার এই ডার্কটা ডিসপ্লে নান থাকবে, হ্যাঁ, নান মানে এটা হাইট থাকবে। এখন তো দুইটা লোগো দেখাইতেছে এই জায়গায়। সো এটা কারণ কি, ও সেটা এখানে আমি, ও এটা তো হোয়াইট লোগো, ঠিক আছে, বুঝতে পারছি। সো বাই ডিফল্ট আমার যে লোগোটা আছে, আহ, হোয়াইটটা ওইটা নাম থাকবে। হুম so, আমার এই যে লোগো, যে ডার্ক লোগোটা আছে ওটা ডিসপ্লে নান থাকবে, বাই ডিফল্ট নান থাকবে, এটা এইভাবে হাইট থাকবে। এখন যখন আমার ডার্ক ক্লাসটা অ্যাড হবে, 1 মিনিট সময় আছে। So, যখন ডার্ক ক্লাসটা অ্যাড হবে, যেমন ডার্ক তার ভিতরে হচ্ছে লোগো ডার্ক, হ্যাঁ, ডার্কের ভিতরে যে লোগো ডার্কটা ওটা কি ডিসপ্লে ব্লক, আর ডার্কের ভিতরে যেই হোয়াইট লোগোটা, ডার্কের ভিতরে যে হোয়াইট লোগোটা ওইটা হাইড হয়ে যাবে, বুঝতে পারছেন? ডার্কের ভিতরে যেই হোয়াইট লোগোটা থাকবে ওইটা হাইড হয়ে যাবে। সো ওইটা হাইড হইতেছে না, ওইটা ডিসপ্লে নান হবে। So, এইটা So, দুইটা আমি সাইজটা অ্যাকচুয়ালি এক্সপোর্ট করতে পারি না, যার কারণে এমন হয়েছে আর কি। ঠিক আছে, প্রসেসটা আসলে জানানোটাই তো হলো মূল উদ্দেশ্য, এরপর বাকিটা সাইজ তো করাই যায়। ঠিক আছে, সো আমি ক্লাসটা শেষ হয়ে গেলে আজকে আর ক্লাস নেব না, হ্যাঁ। আমি থিঙ্ক এটা আজকে অসাম হয়েছে, এবং এটা আমি গিটহাবে দিয়া গিটহাবের রেপোর লিঙ্কটা আমি পাঠাই দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।